ওকে, ফার্স্ট রুল, একটা সেন্টেন্সে যখন দুইটা নাউন থাকবে, দুইটা নাউনের মাঝখানে হবে ওয়া পার্টিকেল। এটা সবসময় ওয়া, ওয়াটা মূলত হায়ের মতো দেখতে আর কি, তো এটা উচ্চারণ ওয়া, মানে গ্রামারের ক্ষেত্রে ওয়া হবে, ঠিক আছে। সেন্টেন্সটা যদি পজিটিভ হয় তাহলে সেন্টেন্সের সাথে হবে দেশ, ঠিক আছে। এই যে নোট লিখে দিছি, এটা তোমরা দেখে নিও, ঠিক আছে। এক্সাম্পল দিছি, ওয়াতাশি ওয়া মিরা সান দেশ, ঠিক আছে। সো এখানে যে সেন্টেন্স যেহেতু পজিটিভ, সো দেশ হয়েছে, ঠিক আছে। যেখানে উদাহরণ লিখে দিচ্ছি, দেশ হাবুদ শব্দ শেষে ব্যবহৃত হবে। আর যদি শব্দটা নেগেটিভ হয় তাহলে হবে যা আরিমাসেন, আর হলো অথবা দেওয়া আরিমাসেন, ঠিক আছে, দুইটা একজন। যেমন এক্সাম্পল একটা দিছি, ওয়াতাশি ওয়া মিরাসান, মিরাসান যা আরিমাসেন, আমি হই মিরাসান নই, মানে আমি মিরাসান নই, এটাই আর কি মূলত বাংলায়। কা, যখন প্রশ্ন করা হবে, মানে কোন একটা সেন্টেন্স প্রশ্ন করা বোঝাবে, যে তুমি কাউকে একটা প্রশ্ন করতেছো, তখন মূলত এই কা হবে। একটা সেন্টেন্সের শেষে কা থাকলে বুঝবো এটা দিয়ে তোমাকে প্রশ্ন করতেছি। যেমন এক্সাম্পল, মিরাসান মিরাসান ওয়া আমেরিকান জিন্দেস কা, মিরাসান কি আমেরিকান নাগরিক? যদি অ্যান্সারটা হ্যাঁ হয়, হাই আমেরিকান জিন্দেস। আর যদি না হয়, ইয়ে আমেরিকান যা আরিমাসেন, ঠিক আছে, অথবা দেওয়া আরিমাসেন, যে কোনো একটা লাগবে আর কি। বলো এইটা মানে তো তিনটা মিলে একটা জিনিস আর কি, একটা সেন্টেন্স আর কি, পুরোটা বুঝাইতেছে। প্রশ্নের ক্ষেত্রে এটা হবে, অ্যান্সারের যদি হা বোধক হয় এটা হবে, অ্যান্সার যদি না বোধক হয় এরকম হবে, ঠিক আছে। সবচেয়ে একটা বড় প্রশ্ন, ভাইয়া আমরা কিভাবে ভার্ব চিনবো, কিভাবে অ্যাডজেক্টিভ চিনবো, কিভাবে নাউন চিনবো, এটা না, তাই বলি। ভার্ব ভার্ব মানে ভার্ব কিভাবে চিনবা? যদি শব্দের শেষে মাস থাকে, যে মাস, তাহলে বুঝবে এটা ভার্ব, এটা শিওর ভার্ব। আর যদি ইয়ে থাকে, ইয়ে থাকলে হলো ই অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে কিন্তু আবার একটা জিনিস মনে করো, সেন্সে এখানে কিন্তু ই আছে, লাস্টে ই আছে, তাহলে ই থাকলে কিন্তু মনে করো সব, এটা সেন্সে কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা নাউন, ঠিক আছে। এখানে ইয়ে থাকলে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হবে, ই অ্যাডজেক্টিভ হবে, আর না থাকলে না অ্যাডজেক্টিভ হবে, আর বাকি সব যা আছে সব নাউন হবে, ঠিক আছে। রুল থিংস মো, যদি সেন্টেন্সের টপিক মানে বিষয় যদি দুইটা একই রকম হয়, যেমন আমি তোমাকে বলি, যেমন আমিও শিক্ষক, করিমও শিক্ষক, ঠিক আছে, এরকম টাইপের কিছু। আমি মানে আমি কোম্পানিতে চাকরি করি, করিমও কোম্পানিতে চাকরি করে, এরকম বিষয় যদি হয়, যেমন এখানে দেখো, মিরাসান ওয়া কাইসাইন দেশ, মিরাসান কোম্পানির কর্মচারী, ঠিক আছে। আর এটা হলো গাপু তাসান, গাপু তাসান একটা নাম আর কি, গাপু তাসান ও কোম্পানির কর্মচারী, এই যে কাইসাইন, তাহলে এই কর্মচারী এটার আগে হবে মো, ঠিক আছে। এরকমই দেখো, মিরাসান হয় কোম্পানির কর্মচারী, গাপুতা সাহেবও কোম্পানির কর্মচারী, ঠিক আছে। এরপর রোল 4 হলো, এটা